খোঁজ নিবা মানে? আর আমি না তোমার বাচ্চা গোছায় দেয় কেমনে? আমাগো ঘাটে আইছে, দু একটা দিন কষ্ট করো। ও আল্লাহর কি রহমত, আরে গোয়াল মাছ পাইছি। দেখছো নাকি মাছ কেমন লাফায় উঠতেছে? ভাই দেখলাম ভাই, বাচ্চাটা গ্রামের লক্ষ্মী, গত 30 বছরে গ্রামে এত মাছ ধরা পড়ে নাই। এই বছর উচিলায় এনে ভাইসা আছে, ওইনে বেশি পাওয়া যাইতেছে। সবই আল্লাহর ইচ্ছা। ইশারা আর হায় রে পাবলিক, নদীতে ডেগেছে ভাইসা, মাছ ধরা পড়ছে নাকি ঠাইসা। স্যাক দিতে থাকো, ঠিক হইয়া যাইব। হ্যাঁ, চেষ্টা তো করতেছি। কালকা হারারে রাইস জ্বালাইছে, আমার শরীরের এই অবস্থার মধ্যেও একটা দাও না একটু পানি পড়া, সোয়াই দিলে ওই বোকালি। খালি পানি পড়া করতেছ। এই বাচ্চা কি পীর না ফকির? যাও তো জবে দেবো, তুমি বিরক্ত করো না। আরে নাও মরিয়ম, এই টাকাটা রাখো, সদগার টাকা। কি সৎকার? আমি মাথাটা খারাপ হয়ে যায়। জবে দেবু পানি পড়া নিছে, আবার টাকাও দিয়ে গেছে। আর হ্যাঁ দেখা দেখি হগলেই পানি পড়া লইতেছে, আর টাকা দিয়ে যেতেছে। এইগুলো এ কথা তো বিশ্বাস করতেছি, নাইলে কি শয়ে শয়ে লোক এমনি এমনি তার বাড়িতে পানি ধরে দিতে যায়? ওই দেওয়া যাইতেছে কত লোক। প্রথমে দেখেই বুঝছিলাম এই পোলা আল্লাহর দান। এখন আল্লাহ যেহেতু আমার বাড়িতেই পাঠাইছে, সে আমার পোলার মতো। আমার পোলা দুলাল, তার সাথে মিলায়া দুনিয়া বসে। প্রথমেই মনে রাখতে হইব এই বাচ্চা উসিলা মাত্র। এই যে দেখেন, দেখতে 8-10টা সাধারণ বাচ্চার মতো মনে হইল। ভাইজানেরা, আপনারা সহি নিয়তে যার যা খুশি দান করেন, কারণ বালা মুসিবতে এই দান 1000 গুণ হইয়া ফিরাইব। আচার সমাধান। আর অবিশ্বাস করলে কি হইব? উল্টা ফল, উল্টা ফল, উল্টা ফল। এত উপকার পাইছেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি তোমরা সবকিছু রেডি নাকি? কাকা ভালো? ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। 310, 12, 14, 16, 18, 20, কান্দে আসছিল পাশানগুলা। 2, আল্লাহ ওরে বাঁচাইছে। 6, 8, 410, এখন তো 15। আপনি ওরে মারে ফেলানোর দান্দা করতেছেন। ভাষায় দিতে চাইছিলেন না এরে? ভাষাই দিলেই বালাই তো। বাড়ির মধ্যে মায়েরা ফালায়া মার্ডার কেসের আসামি হইবেন, আর আপনার লগে লগে আমগরু জেলের ভাত খাওয়া। 18, 20, 24, 26। এই যে নেন একটু পানি খান। 30। নেন, কই নেন, কি আর নেন নেন খান।
আর এগুলোকে আমি বাসে নিয়ে যাবো? পানি কি সকাল বিকাল কেমন কথা ভাই সব এগুলো কিন্তু সদগার টাকা, সহিনিয়তে দিয়ে। তো তুমি বালাই কামাইতেছো, হ, সবই আল্লাহর ইচ্ছা। তা আমাকে একটু ভাগ টাক দিবা না? কি কো ভাই, এগুলো তো দানের টাকা। এর থেকে তোমার হাতে কে তুলে দিছে? পুরো ভাগের টাকা একাই খাইতে চাও মিয়া? ভাই ভাই, টাকা পয়সার ভাগ আমি তোমার দিতে পারব না। অন্য কিছু চাইলে চাও, আমার বাচ্চার ক্ষতি হইব। আজে বাচ্চু ভাই নতুন বাড়িটা নদীতে লইয়া গেল, খালি এক পাশের একটা বেড়া বাঁচাইতে পারছে। এই যে গ্রামে ধরছে ভাঙন, নদীতে থাকছে চর, দেখেন কাইল আবার নতুন কি কোফা লাগে। কিন্তু বিশ্বাস করবো না তো। দুলা ভাই মুখটা আছে, আর মুখটা যদি বন্ধ না করতে পারেন তাহলে কিন্তু গ্রামে একটা গ্যাঞ্জাম লাগাই দেয়। এখন যে মাছ ধরা পড়তেছে না, দেখবি এই দুশো আমি নেজালের উপর দিবি। জালাল তো আজকে পুরো বিছনা বানাইছে। আরে নাই নাই, স্যার তাই কয়ে বেড়াইতেছে। গ্রামে যদি নদী ভাঙে, তারপর ধরেন বাড়িঘরও ভাঙে, এটা তো সেই মাসুম বাচ্চা জালালের উপর কি হয়ে পড়ে আমার একটু বোঝায় কোন দেখি। বুঝ ভাই কই যান? দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা যে এই বাচ্চাটারে পাইয়া লাভগঞ্জে নিয়ে গেছে, আর আপনারা সবাই তো এই পানি পড়া খাইয়াই খুশি। হ ভাই, আমরাও বুঝতেছি না ব্যাপারটা নিয়ে কি করা যায়। বুঝতেছেন না মানে? মিরাজের এই ধান্দাবাজি বন্ধ করতে হইব। যে যেখানে কলেরা রুগী পাইবেন আমার কাছে পাঠাই দিবেন, আর যাগো কলেরা ধরে নাই তাগরও আমার কাছে পাঠাইবেন। কাল থেকে তাগর জন্য একটা ভাইয়ের আমার ভয় পায়েন না। এই পানি পড়া মাথায় দিলে কোনো কোফাই আপনাকে বাড়ি ঘরে ঢুকতে পারবো না। তাই আপনারা সবাই এই পানি পড়ার উপর ভরসা রাখেন। শুধু ভরসা করলে হইব না, নিয়ম করে 3 বেলায় পানি পড়া খাইতে হইব, বুঝছেন? কুফা কুফা দূর হ, লোকজন আছে, দেখ মনে মিছিল করে কি উল্টা। ভাইরা আপনারা সবাই বাড়ি ফিরা যান, এই পড়া পানি দিয়ে কোনো কাম হবে না। আমিন ভাই, আপনি সব কি কথা? নম্বরই কাম ছেড়ে দাও মিয়া। ভাই ভদ্রভাবে কথা কন কইলাম, একটা থাপ্পড় দিয়া 32টা দাঁত ফেলাই দিব। মেজাজ খারাপ করলে ময় পড়বি মালুম না করো। এই পড়া পানি তোকের মাথায় ঢালা দরকার। চেয়ারম্যান সাহেবের লগে কথা লয়, এই পড়া পানি দিয়া তোকের রক্ত গোষ্ঠী গোসল করা। বসো ভাই গো, মনে একটু মাথা গরম হয়ে গেছে। সবাই রে পানি পড়া দে। পাপের ফল কিন্তু কোনোদিন ভালো হইব না। আর আমগুলিকে যদি এই মাসুম বাচ্চাটার কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমাকে মাফ করবো না। আল্লাহর কাছে কি বড় গ্যাঞ্জাম হইতাছে, কাজেই আজকেই আমগো একটা সিদ্ধান্ত পৌঁছাইতে হইবে। তা এখন আমিন যেহেতু বাচ্চাটারে নদী থেকে উঠাইছে, মিরাজের মতো আমিনেরও বাচ্চা, এই বাচ্চাটা হওয়ার পর থেকে কুফা শুরু হইছে। মিরাজ, তুমি এই বাচ্চার এখন কি করবা? মিরাজ আবার কি করব? গ্রামের মানুষের সবাই মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে সেইটাই হইব। করছি এই পোলারে নিয়ে ব্যবসা করছি। না না, এই কয়দিন ধান্দা করছে, এই কয়দিন একটা ফালাইতেছে। চেয়ারম্যান সাহেব মাসুম বাচ্চার দিকে চায় আরেকবার বিবেচনা করে, বাচ্চারা মরে যেতে পারে।
আসে খেয়াল রাখিস। জি ভাই, ঠিক আছে, চিন্তা করেন না। মুখে রোদ লাগায় না, কালো হয়ে যাবে তো। ভাবি, ছাতার নিচে আহেন। এদিকে। জালাল, সারাদিন বাইরে ঘোরাফেরা করা যাবে না, অহন থেকে বাড়ির আশপাশই থাকবি, বুঝছস? কবুতরের খড়গুলা লাগাই দে। আরে হল খাওয়ান কি অবস্থা? ঘুমানোর সময় হয়ে গেছে। আমি ঠিক কি করলা সারাদিন? রান্না এখনো শেষ করো নাই? থাক থাক, দরকার নাই। আমার শর্তটা তোমার মনে আছে তো? জি। জি। বেড়া, তোর এত শিখাই তাও সাঁতার পারস না, তোর দিয়ে সাঁতার হইব না। তোমার ভাইরে দুধ খাইছো? জি, উনি খাইছেন। তাইলে এত সময় লাগে সুরমা দিতে? আবার মিছিল করি। মিছিল কর? সারাদিন খালি বাইরে বাইরে বাইরে। অনেকদিন কিন্তু হয়ে গেল, লক্ষণ তো কিছু দেখি না। কাল সকালে সে আইব, তৈরি থেকো। কতক্ষণ লাগে? কবিরাজ এসে বসে আছে। দেখতেছি ভাবি, গোসল একটু তাড়াতাড়ি করেন। ভাই কি
আমি যথাযথ নই কবিরাজ, অসম্মানে জানি সবে সর্বনাশ, উপরে আসমান নিচে জমিন, নিয়তে নিয়মে করবি সাধনা, তবেই তোর পুরবে মনোবাসনা। পূর্বপুরুষের কথা ভাইবা লাভ নাই। আপনার গোফে কুফা আছে, তাই না কাইটা কোনো উপায় নাই। আর আমি না কাল সকালে দিমু গোপ কাটার মন্ত্র, সবকিছু তৈরি আছে। কালো কালো ভোমরা কালো ঘাস খায়, রাত হলে ভোমরা খোয়ারেতে যায়। পুণ্যবানের পোষ্য গোপ আটকুরে ভর হোক সর্বলোক। পুণ্যবানের পোষ্য গোপ আটকুরে ভর হোক সর্বলোক। পুণ্যবানের পোষ্য গোপ মাতোর পায়ে ধরি বলি হরি হরি বলি, মাতোর পায়ে ধরি বলি হরি হরি বলি, পায়ে ধরি বলি হরি হরি বলি, মাতোর 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 পায়ে ধরি বলি। ধরা দে ধরা দে, গুজরা আচ্ছা এই লাল রঙের ধর, লাল হোক প্রথমটা, মা রত্ন গ্রহিবে আমার। এই তুই পুত্র বাসনা কর পূরণ। লাল টাকাইটা নীল রে, আর নীল টাকাইটা সবুজ রে, আর এই সবুজ টাকাইটা এই মহিলারে খাওয়াইলে সন্তান আসবেই। তাই দিতেছি নাথর চরণে লাল, ভোগে সপি নীল, সবুজে করি পূজন। মা তুই এই হাঁস পরা খাইলে পোয়াতি না হইয়া উপায় নাই। ভুল করে বেটা মানুষ খাইলে বেটা মানুষও পোয়াতি হয়ে যাইব। হায় হায় কি কোন ভাই, তাহলে তো মাতোর পায়ে ধরি বলি হরি হরি বলি, মাতোর পায়ে ধরি। পাইলে তো আমার জন্য খুব অসুবিধা হয়ে যাব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম কৃষ্ণ লোকে বলে, শিবী সাধন কালীর দম, কামের রাজা বলে মদন। বাচ্চাকে এমনি এমনি পয়দা হয়? সাধন কালীর দম, কামের রাজা বলে মদন। বন্ধা ফুটা দিয়া যদি আর কোনোদিন তাকাস, তাই এইটা দিয়া তোর চোখ দুইটা ফুটা করে দিব। কথা বুঝতে পারছি? দেখছস আপনি আমার লোক জোরাজোরি করতেছিলেন। সত্য বলাও মহাপাপ। কি কিছু দেখছস? না। এই তো লক্ষ্মী ছেলে, যা ভাগ। খা খা।
কানে ধর। মা, তোর চরণে দিলাম লাল। হবে কুপা বন্ধ। দেখি না আর কতদিন এরকম করতে হবো? তাড়াহুড়ার কি আছে? বাচ্চা কি গাছের মোয়া যে গাছ থেকে পায়রা পায়রা খালি তোমার হাতে দিয়া দিব? এইটা আপনি কি করলেন? আপনি কি এর মতো আট করে নাকি? কি কইলি? জিন আছে, আজকে তোর জিন আমি ছাড়াই দিব। এখন এই হাঁস পাওয়া না গেলে তো আবার সবকিছু নতুন করে শুরু করতে হইব। চল চল। হাঁস কই? গোসল করতে নিয়ে গেছিলাম, পানিতে বসে গেছে। হারামজাদা, চলে ভিজে গেছে, চলে ভিজে গেছে। পাওয়া গেছে। এই জিন এখন বাচ্চার লগে লগে বাড়ির চারপাশ দিয়া ঘুরতাছে। এই বাচ্চা আর এই ডাক যদি বাড়ির বাইরে না রাখেন, বাম। মা মুখে বলি অন্তরে মা কিসের পরি, জিনের আসর কুফা কয়, অজাতরে কেউ নাহি চায়। মা তুমি করিও রক্ষা, মায়া বড় কঠিন জিনিস। যা আং সাং ব্রজবলি, যা জগৎ সংসার সবই ধুলি। ভাসাইয়া দিলে হইবে রক্ষে। যা উপারে দিলাম বইয়া। পোড়ার লেগে এত পিরিত, নিজের পেটে একটা ধরতে পারো না। আবার সাপের লাহান ফোস ফোস কর। তক্কু নামা, নামা তক্কু। তোমার চরণে দিলাম। কতক্ষণ লাগে? পরে সব কওয়া আছে, পরের কাজটা করতে একজন লাগাই দিস না। ভাই পড়ে যাবো, ভাই পড়ে যাবো ভাই। খালি সাদা ঠিক পারলি না, মারামারি তো ভালোই পারস। আর আগে তো ওটা পিড়েতে গেলে হা করে তাকাই থাকে। ওই মারসুস কাকা কথা করছেন, চুরি করছস টাকা। সাজান ক টাকা বেশি দিচ্ছে ক? দালালি করস ভালো কথা, আমি আগে কইছিলাম না, আমি আগে জমিটা চাইছিলাম না।
তুই শাহজাহান রে দিছস কি লিগা? জালাল তো মার্ডারের কথা মনে আছে? হ্যাঁ জায়গা তোর বাপের নামে কইছস কা? জায়গা তোর নামে, জায়গা তোর নামে আমি জানি, আমি নকল মকল সব উঠাইছি, জায়গা তোর নামে আমি জানি। কিছুক্ষণ তাকায় থাকে, এরপরে সরাসরি ওই পারে, তারপরে লাশটাকে খোলার মধ্যে রাইখা খালি মুহাম্মাদিহি ওয়ালা আলিহি আযাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। সম্পদ জালাল তোর উপহারের কারণে ভাইয়ের মন মেজাজ আগামী কয়েকদিন খুব ভালো থাকবো। আর এখন তো তুই ভাইয়ের চুম্মার উপরে থাকবি রে। নে হাকর ওরা ফিরে আইছে মনে করেন রাত 12টা একটা হইব, ওই সময় ওই মায়েরা ওই জায়গায় বসা। তোরা তো স্বাভাবিক কৌতল তো হইবই, তোরা আবার মেয়ের বাড়িতে ওর মাল লগে আছে আর কি। ভালো মেয়েটা ভালো, আমি কথাবার্তি কইয়া যা বুঝলাম। ওই বেটা ভাল লাগতেছে না? আনতে দে। মেয়েটা দেখতে সুন্দর, এমনি উসালাম্বা, দেখতে ভালো। টাকা পয়সা কিছু গেলে গেল, আমার খরচ করলাম, সোয়াব হইল, কি কন? তা আপনারা দেখেন ছেলে পাওয়া যায় কিনা দেখেন। ওষুধ লাগবো?
শাস্তি করছেন সচ্ছি তো আর কি এই এটা চা চা খা চা ধর ধর চা। আমি তোর নাম স্বর্ণা, মেয়েটার আমি ভালোবাসতাম। 3টা বছর খালি দুজন দুজনের দিকে চায়া চায়া কাটাই দিচ্ছি। কল্লা তো ফালাইতে পারবো না, কারণ আমি স্বার্থপর। এদিকে আয়। এই, এদিকে আয়। একটা ফুদে, এই ফুদে একটা। আজকে স্বর্ণার জন্মদিন। প্রত্যেক জালাল্লারা যখন তোরে ধরে আনছে, মুখ বাইন্দা রাখছে, আমি বুঝি নাই। মুখটা খুলনের পরে আমি বুঝছি স্বর্ণা ফিরে আইছে। এদিকে আয়। আদর বাহ। খাবি? আস্তে খা, গলা আটকাইব তো। কাকা, আমি তো চিন্তা করছি যে আমি ইলেকশনে দাঁড়াবো, কিন্তু বাবা, ইলেকশন কি এত সোজা? কি কবি? কি কম আপনি বুঝেন না? আমার বাচ্চা হইব। বাচ্চা হইব? সুসংবাদ। সুসংবাদ হলে আপনার মুখে হাসি নাই কেন? আপনি কোথায় রয়েছেন কেন? কোথায় রয়েছি? টেনশনে কোথায় রয়েছি? কালের বাচ্চা, কালাচোরের বাচ্চা হইলে কইবা কালাচোরের বাচ্চা। আমরা তো কেউ ধোয়া তুলসী পাতা না। কি করছিস তুই? কার বাচ্চা এটা? আমার মা। এটা কার বাচ্চা? আরে পাগল, আমি শতানি করছি। কামড়ে লাগবো না। আমার বাপ সবাই রে এক লগে ডাকছি, তার কিছু কারণ। ডাকছেন কেন? আমি গঞ্জে গেছিলাম, ক্লিনিক দেখাইছি, অনেক ভালো ক্লিনিক। ট্রিটমেন্ট যা করার ডাক্তারি করব। বেশি সময় লাগবে না, বড় জোর 5 থেকে 10 মিনিট। অপোজিট পার্টি বিরাট বড়। কি কইতেছেন আমি বুঝতেছি না। আমি কি কইতাছি তুমি বুঝতাছো না? না, আমি বুঝতেছি না। তোমার বুঝানোর দরকার নাই তো, যেটা বুঝার ওটা ডাক্তারে বুঝ। চাপালাইতে আসছে, খুন করে ফেলাম একদম। আর কোন ধরনের কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি এগুলি করার দরকার নাই। সবার লোকে ভদ্র ব্যবহার করবা। আর যদি কয় মাস তোমার? কি কন আপনি এগুলা? বাচ্চা হ্যাঁ, খাইতেছি। ওষুধ ছাড়া আর কিছু খেতে ইচ্ছা করে? কি? আরে কি আর আমি এলাকার জন্য, মানুষের জন্য কি করবো সবাই তোমরা জানো, সব বলছি। এই কথাগুলি তোমাকে মনের ভিতরে রেখে দিলে তো হইব না। হ্যাঁ, বাচ্চার একটা নাম দেওয়ান লাগবো না? আমরা বিয়ে করবো কবে? আমার হাতের উপর হাতটা দাও। আমি তোমারে বিয়ে করলাম।
বাচ্চাটা হইয়া যাওয়ানোর পর ওখানে থাকতে হইব কিছুদিন, বাচ্চা ওই জায়গায় হইব। সুবিধা নাই, আর টাকা পয়সা তো সবারই লাগবো। রিপনে বলবা, শান্তরে বলবা, অসুবিধা নাই, ওদের টাকা পয়সা। এই ওরে 500 জালাল ভাবি কিছু লাগলে বইলেন, আমরা আসি। চল। আর চোখ কান সবসময় খোলা রাখবা, আর নিজের দিকে নিজেরা খেয়াল রাখবা। চলো যাইতেলে। শিলা, মারিয়া ভুজঙ্গ কলিজা করিলা। গান বন্ধ কর, গান বন্ধ। গান বন্ধ কর, গান বন্ধ। আপনি খালি এমন করেন কেন? স্বর্ণা, স্বর্ণা একটা ইট খোলার নাম, স্বর্ণা একটা ইটের বাটার নাম। আস্তে লাইট অফ কর, লাইট অফ কর, লাইট অফ কর। জালাল, গাছ তো কম হয়ে গেছে রে, শুধু তো লতা পাতা না ভরায় রাখছোস। বড় বড় গাছ নিয়ে আয়। শিলা, শিলা উঠো। শিলা খাইবা না? না খাবো না। শিলা উঠো। মেয়ে দেখলাম, খুব পটর পটর কথা শিখছো তাই না? এত বেশি কান্নাকাটি বাচ্চার জন্য খারাপ। তুই একটা বোধাই, আমি নিজেও একটা বোধাই। আমি বোধাই কি লেগে জানোস? আজকে আমি যদি মইরা যাই এর লেগে আমি বোধাই, কারণ তোর তো কোনো বাস্তব জ্ঞান নাই। বাস্তব কি এটা তুই বুঝোস না। বাস্তব কি? বাস্তব শক্ত, বাস্তব নরম না। এত বন্ধ লাগে। তোর বয়সের ডাবল বয়সে একটা মাইয়া লই তুই চিন্তা করতে। তোর ভালো যদি তুই বুঝতে চাস তাহলে টাকা দরকার নেই। কি কর? আরে কি হয়েছে কও না, কি হয়েছে? দাঁড়াও। পাঁচ মাস। 5 মাস বাকি।
এলাকাবাসী কানাকানি শুরু করে। আমি জানি না বাচ্চার কি করবে, জানি না আমি। কিরে ঠিকঠাক আছে সব? সারাদিন রেখে যা।